আমাদের দেশে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য থেকে সহি হাদিস এবং জয়ীফ হাদিস, কিছু আছে শক্তিশালী হাদিস আর কিছু আছে দুর্বল হাদিস। দুর্বলটা মোটামুটি মেনে নেওয়া যায়। দুর্বল হাদিসগুলো যতটা ক্ষতি করতে পারে, সহি হাদিসের আনাগোনায় এই ক্ষতিটা সম্পূর্ণ করতে পারে না। সবথেকে বেশি ইমানদার বান্দাদের ক্ষতিগ্রস্ত করেছে জাল হাদিস। কোন হাদিস? আমাদের দেশে জয়ীফ হাদিস, দুর্বল যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো খুব বেশি একটা ক্ষতি সাধন করতে পারে নাই, কারণ সহি হাদিসের আনাগোনায় দুর্বল হাদিসগুলো একেবারেই ক্ষতি থেকে মুক্ত করতে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করেছে সহি হাদিস। কিন্তু মারাত্মক ক্ষতি করেছে যে হাদিসগুলো, সেই হাদিসের নাম হলো জাল হাদিস। জাল মানে বানানো। জাল দলিলের কোনো মূল্য আছে? কিন্তু আমাদের দেশে হাদিসের মধ্যে জাল হাদিস চলে 33,000-এরও বেশি। প্রচুর পরিমাণ জাল হাদিস আছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। তিনি লিখেছেন জাল হাদিসের একটি কিতাব, একটি ভালো করে পড়ে দেখবেন। জাল হাদিসের আনাগোনায় সহি দুর্বল হাদিসগুলো, জাল হাদিসের আনাগোনায় দুর্বল হাদিসগুলো উজ্জীবিত হয়েছে, সহি হাদিসগুলো একেবারে মরে যাওয়ার অবস্থা হয়েছে। এজন্য সহি হাদিস শুনলে পরে আমাদের কাছে একটু নতুন নতুন মনে হয়, ঠিক না? জাল হাদিস শুনলে পরে একটু মিষ্টি মিষ্টি লাগে। কি লাগে? মিষ্টি মিষ্টি লাগে। জাল হাদিসের ভিতরে যে হাদিস আমাদের দেশে বহুল প্রচলিত, সেইগুলোর কয়েকটি নিয়ে আমি আজকে কোরআন থেকে দলিল পূর্বক কথা বলবো ইনশাআল্লাহ। এবং বিষয়টি বিভ্রান্তিকর, চরম ভ্রান্তিপূর্ণ বিষয়, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে। সম্মানিত ভাইরা, যে বিষয়টি আমরা জানি এবং মোটামুটি ইসলামিক জ্ঞান আছে যাদেরকে মনে করি, এই শ্রেণীর মানুষেরা, বিশেষ করে সুফিবাদ, শুনতেছেন কথা? বিশেষ করে কি বাদ? সুফিবাদ, অর্থাৎ খানকা তন্ত্র, পীর তন্ত্র, যে বিষয়গুলো যেগুলো আমাদের দেশে আছে, তাদের মধ্য থেকে একটি বিভ্রান্তিকর কথা হলো এই, নফসের জিহাদ বড় জিহাদ। শুনেছেন কখনো? নফসের জিহাদ বড় জিহাদ। জিহাদের আবার হাদিসও বানাইছে, হাদিসও বানাইছে। আমি বানাইছে কথাটা এই জন্য বললাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এমন একটি শব্দ উচ্চারণ করবেন না যেই শব্দটি আল্লাহর বিরুদ্ধে যায়। এটা কি সম্ভব? এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে ঈমানের ঝামেলা হয়ে যাবে। আল্লাহ এবং রসুলের মধ্যে ঝগড়া লেগেছে। আল্লাহ বলেছেন একটি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি। এমনটি হতে পারে? কখনো? কোনদিন? এ পর্যায়ে এসে অনেক হাদিস কোরআনুল কারীমের আয়াতের সরাসরি বিরোধিতা করে। অনেক হাদিস, যে হাদিসগুলোর ধরন দেখলে বোঝা যায় এগুলো মিষ্টি আকারে মানুষকে খাওয়ানোর জন্য কিছু পণ্ডিত মহাশয়েরা নিজেদের স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে নতুন নতুন শব্দ সংযোজন করে পুরো হাদিসটির মূল উদ্দেশ্য এবং বিষয়বস্তুটাকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। খেয়াল করুন, নফসের জিহাদ বড় জিহাদ, বিভ্রান্তিকর কথা যেটা, নফসের জিহাদ বড় জিহাদ।
হাদিসও বানাইছে, সেটা হলো এই জিহাদে আসগর আর জিহাদে আকবর। জিহাদে আসগর হলো ময়দানের জিহাদ, আর জিহাদে আকবর সবচেয়ে বড় জিহাদ হলো নফসের জিহাদ। নফসের জিহাদ বড় জিহাদ, এই মর্মে কোরআনুল কারীমের ৬৬৬৬টি আয়াতের মধ্যে অথবা ৬২৩২টি আয়াতের মধ্যে একটি আয়াতও পাওয়া যায় নাই যে আয়াত দ্বারাই প্রমাণিত হয় নফসের জিহাদ বড় জিহাদ। হাদিস আমাদেরকে শোনানো হয় নফসের জিহাদ বড় জিহাদ। বিশেষ করে এই সুফিবাদ তন্ত্র থেকে এই হাদিসগুলো প্রচলিত হয়ে আসছে, যার কারণে গোটা মুসলিম উম্মাহ জীবিত মুমিন মুর্দাতে পরিণত হয়ে গেছে, জিন্দা ইমানদার মুর্দাতে পরিণত হয়ে গেছে। যেই ইমানদারের সৎ সাহসের সামনে মুনাফিকদের দাঁড়ানোর কথা ছিল না, সেই ইমানদার আজ এমন মুর্দা, চোখের সামনে যা কিছু হয়ে যায় যা, তাতে তার কোনো অসুবিধা হয় না। খেয়াল করুন, লক্ষ্য করুন, আমাদের দেশে মুসলিম নামধারী ভারতের কিছু দালাল, পাঁচাটা গোলাম কিছু মানুষ আমাদের সমাজে আমাদের দেশে বাস করে, যা খুঁজলে পরে অনেক পাওয়া যাবে, খুঁজলে অনেক পাওয়া যাবে। ভারতের পক্ষে তাদের দরদ এত বেশি, যেই দরদ তার নিজের পিতামাতার ব্যাপারেও নাই। সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি এবং বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সুশীল সমাজের কিছু মানুষেরা এমন আছে যারা তাদের ব্যাপারে এতটাই বেশি আবেগপ্রবণ, তাদের জন্য এত মায়া যে তার নিজের পরিবারের ব্যাপারেও এতটা মায়া হয় না। কয়েকদিন আগে ভারতের মুসলিমদের একটি মেয়েকে ধর্ষণ করে লজ্জাস্থানে পাইপ প্রবেশ করিয়ে তাকে শহীদ করে দিল। মুসলিম মেয়েকে নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে, যেটা আবু জেহেলকেও হার মানায়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে মারতে নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত যখন মরেই না, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছিল আবু জাহেল। ভারতের আবু জাহেলের প্রেতাত্মা উত্তরসূরি মুসলিম বন্টার উপরে পাশবিক নির্যাতন চালিয়ে লজ্জাস্থানে পাইপ দ্বারা আঘাত করে তাকে হত্যা করলো। আমার দেশের সুশীল সমাজ এই মুসলিম সমাজে বসবাস করার পরেও এখন পর্যন্ত কোনো সাংবাদিক এবং কোনো চ্যানেলের কোনো মাথা ব্যথা নাই, একটা চু শব্দ করবে না। কিন্তু আমাদের দেশে দেশের স্বার্থ রক্ষার্থে যদি কোনো ব্যক্তির উপরে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা নিয়ে সুশীল সমাজের চুল একটাও শোয়া থাকে না, সবগুলি খাড়া হয়ে যায়। মাঝে মধ্যে নিজেদের পরিচয় মুসলিমও দেয়, যাদেরকে আমরা বুঝাইতেই পারিনি। বিভ্রান্তিকর নানান কথা দিয়ে যাদের চাদর দিয়ে ঢাকা, প্রকৃত বিষয় উপলব্ধি করার মানসিকতা তাদের হারিয়ে গেছে। সম্মানিত ভাইরা, আরেকটি বিষয় সামনে নজরে এসেছে, সেটা হলো চলছে এসএসসি পরীক্ষা। কি চলছে? এসএসসি পরীক্ষা, এবং এইচএসসিও শুরু হয়েছে না? এইচএসসিও শুরু হয়েছে। সকল ছাত্র ছাত্রীদের জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন সবাইকে ভালোভাবে লেখা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন। একটি মেয়ে, তার মা হার্ট অ্যাটাক করেছে, তার সেবায় কিছু সময় পার হয়ে যাওয়ার কারণে সম্ভবত বাংলা কলেজে ঘটনাটি ঘটেছে, মিরপুর, মিরপুর বাংলা কলেজে।
মেয়েটির কয়েক মিনিট বা কিছু সময় দেরি হওয়ার কারণে কান্নাকাটি করার পরেও তাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয় নাই। তার চোখের পানি এই শিক্ষিত মানুষের বিবেক নাড়াতে পারে নাই। তার অবস্থা শিক্ষিত মানুষের বিবেক নাড়াতে পারে নাই, শিক্ষকদের বিবেক নাড়াতে পারে নাই। শিক্ষা মন্ত্রণালয়ের কাজ কি? কোন শিক্ষার্থী যদি জেলখানায় থাকে, ওই অবস্থায় পরীক্ষা দিতে চাইলে এই পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ করে দেওয়া, এটা তার হিউম্যান রাইটস। কোন শিক্ষার্থী যদি অসুস্থতার কারণে শিক্ষাঙ্গনে উপস্থিত হতে না পারে, মানবাধিকার এটাই বলে বাড়িতে গিয়ে হলেও তার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। সেই ক্ষেত্রে একটা মেয়ে, তার বাবা নেই, মা হার্ট অ্যাটাক করলো, পরীক্ষা হলে উপস্থিত হতে কিছু সময় দেরি হলো, শিক্ষকেরা প্রবেশ করতে দিলই না মোটে। আপনি এই শিক্ষিত মানুষগুলো দিয়ে কি করবেন আগামীতে? যাদের বিবেক বলতে কিচ্ছু নাই, এই শিক্ষিত কলেজ ইউনিভার্সিটির লোকগুলাই তো গোটা বাংলাদেশটাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বাংলাদেশটাকে নষ্ট করেছে কৃষক না, শ্রমিক না, অশিক্ষিত মানুষ না, লুঙ্গি পরনেওয়ালারা বাংলাদেশের জন্য প্রাণ দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে। কোট টাই প্যান্ট পরা এক শ্রেণীর শিক্ষিত জানোয়াররা গোটা দেশটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি ভালো করে নজর করা দরকার। সম্পূর্ণ অধিকারের সাথে ওই মেয়েটার পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা করার দাবি আমরা জানাই। এবং বাংলাদেশের কোনো জায়গায় কোনো ছাত্রছাত্রী কোনো দুর্ঘটনার কারণে যদি এরকম হয়, তাহলে তার জন্য আলাদা একটা সুযোগের ব্যবস্থা করে দেওয়া হোক। এটাই হচ্ছে আমাদের বিবেকের দাবি। আল্লাহ পাক আগামীতে শিক্ষা ব্যবস্থা যদি ইসলামিক কোনো ব্যক্তিবর্গের হাতে আসে, তাহলে পরে এই যন্ত্রণায় কোনো ছাত্রছাত্রীকে আর কাঁদতে হবে না ইনশাআল্লাহ। সৎ চরিত্রবান মানুষগুলো আগামীতে দেশের দায়িত্ব গ্রহণ করুক, তা কি আপনারা চান? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনাদের কাছে যতই তিতা মনে হোক আর যতই খারাপ লাগুক, আমার চাকরি থাক আর না থাক, ইসলামের পক্ষে যেটা বলা দরকার সেটা আমি বলবই। তাতে বাংলাদেশের কোন জায়গায় আমার ইমামতি থাক বা না থাক, তা আমার পরোয়া নাই। সম্মানিত ভাইরা, আমরা আগামীতে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দিতে চাই। আল্লাহ রসুলের সুন্নাহ দিয়ে দেশ পরিচালিত হোক, আমরা এটাই চাই। মাজলুমের চোখে পানি ঝরবে না, কোন নির্যাতিত কোন মেয়ে ধর্ষিতা হবে না, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, টাকা পাচার বন্ধ হয়ে যাবে। কারণ কোরআনের আইন চালু করলে এক নিমিষে পরিবর্তন হতে বাধ্য হবে সবাই। এটা ইসলামের পাওয়ার। সুবহানাল্লাহ। এটা কোরআনের কি পাওয়ার, এটা এমন পাওয়ার। আর আপনারা যা বানিয়ে রেখেছেন সংবিধান, দাঁত ভাঙা, ধ্বজভঙ্গ সংবিধান, যার কোনো কাম নাই। যিনি ক্ষমতায় যান তিনি তার সুযোগ সুবিধা মতো কিছু সংবিধান ব্যবহার করেন, ঠিক কি না? এটাই হয়ে আসছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদের সহিটা বোঝার তৌফিক দান করেন বলে আমিন। এজন্য জিহাদ থেকে মুসলিমদেরকে দূরে সরানোর পায়তারা জাল হাদিস বানিয়েছে নফসের জিহাদ। কি জিহাদ? এই কথা সত্য নাকি মিথ্যা? কোরআনুল কারীম, এখান থেকে আমি আপনাদেরকে দলিল দেব ইনশাআল্লাহ। কতগুলি দরকার আমাদের দেশে? নফসের জিহাদ বড় জিহাদ, ময়দানের জিহাদ ছোট জিহাদ। মারাত্মক, জঘন্য, বিভ্রান্তিপূর্ণ বক্তব্য এটা। নফসের জিহাদ বড় জিহাদ আর ময়দানের জিহাদ ছোট জিহাদ। আল্লাহর রাস্তায় জিহাদকে ছোট মনে করা এবং কোরআনুল কারীমের আয়াতের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এখন আপনি বলুন, আল্লাহর কোরআনের
6666টি আয়াতের মধ্যে কতটি আয়াত অস্বীকার করলে কাফের হয়? যে কোনো একটি আয়াত অমান্য করলে কাফের হয়। লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দাররি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সকল মুসলমান কোন প্রকার ওজর আপত্তি ছাড়া, অক্ষমতা ছাড়া ঘরে বসে থাকে, আর যারা ধন প্রাণ আর নিজের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, দিন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে, অস্ত্রের সামনে দাঁড়িয়ে, ধনুকের সামনে দাঁড়িয়ে, বল্লমের সামনে দাঁড়িয়ে, বিশাল নাস্তিক মুরতাদদের বড় বড় বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য যারা ময়দানে যুদ্ধ করে, জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা সমস্ত মানুষের চাইতেও আমি আল্লাহর দরবারে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা কে বাড়িয়ে দিলেন? আল্লাহ। এ কোরআনের আয়াত আমরা এখানে বসে বানালাম? কে নাজিল করেছেন? আল্লাহ। আমি বহুবার বলি, মানতে চাই না এবং গোমরাহ আর জাহেল প্রকৃতির মানুষদেরকে কোরআনের আয়াত খুলে পড়িয়ে বুঝিয়ে দিলেও ছাগলের বাচ্চার মতো কানে দুই ঝাড়া দিয়ে বলবে কোন ছাগলকে যদি আপনি বুঝান, ডক্টর মিজানুর রহমান আজহারিকে আনা হলো আর কয়েকটা ছাগলকে এক জায়গায় রাখা হলো, আমির হামজাকে আনা হলো, কয়েকটা ছাগলকে এক জায়গায় রাখা হলো, রেখে ছাগলদেরকে বলা হচ্ছে, শোন বাবারা, আমি বড় আমরুপালির চারা অথবা বিদেশি আমের চারা এনে আমার গেটের সামনে মাটির ভিতরে পুঁতে দিয়েছি, আমের চারাগুলো দেখতে বড় হৃষ্টপুষ্ট হয়েছে, খবরদার বাড়ি থেকে বের হওয়ার সময় এই চারা গাছে কখনোই মুখ লাগাবি না, কোনো অবস্থায় মুখ দিবি না, এইটা করলে তোমার এই পাপ হবে, এইটা যদি অমান্য করা আমি মনিব, আর তুমি আমার বাড়ির পোষা প্রাণী, আমার কথা যদি অমান্য করো তাহলে তোমার এই গুনাহ হবে, এই পাপ হবে। এই নাও কোরআনের দলিল, এই নাও হাদিসের দলিল। সবগুলো খুলে খুলে দেখানোর পরেও 1 ঘন্টা আলোচনা করার পর যখন ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর দেখবেন ছাগল 2 কানে 2 ঝাড়া দিয়ে গেট দিয়ে বের হওয়ার সময় ওই গাছের পাতায় আগে খাবে। মানুষের মধ্যে কিছু মানুষ আছে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কথাকার। কোরআন দেন, হাদিস দেন, ইজমা দেন, কিয়াস দেন, বাস্তবতা তুলে ধরেন, প্রয়োজনীয়তা তুলে ধরেন, সব কিছু দিয়ে বোঝানোর পরেও পশু প্রাণীর মতো, চতুষ্পদ জানোয়ারের মতো কানে 2 ঝাড়া দিয়ে বলবে এ মাল আছে না নাই? এ মালের সংখ্যাই বেশি। আমার ভাইরা, একটি জিহাদ একটা জাতির ভাগ্য পরিবর্তন করে দেয়। একটি জিহাদ নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য 1 ঘন্টার জিহাদ যথেষ্ট হয়ে যায়, পাপ বন্ধ করার জন্য 1 ঘন্টার জিহাদ যথেষ্ট হয়ে যায়। বাংলাদেশে যত অশান্তি, বাংলাদেশে যত রকমের অসুবিধায় জর্জরিত, যত রোগ, রাজনৈতিক ক্ষেত্রে যত অস্থিরতা দেখতে পান, ইসলামপন্থী যারা, তারা যদি একদিকে দাঁড়িয়ে যায় আর রাম আর বামের পা চাটা দালাল যারা
তারা যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন ইসলামপন্থী যারা, তাদেরকে আমি আল্লাহ সম্মান আর বিজয় উভয়টা দান করব। ওয়াদা কার? আল্লাহ। এখন যারা ময়দানে যুদ্ধ করে, জিহাদ করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এ কথা বললেন, আমি বললাম না, কে বললেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে জিহাদ করা প্রত্যেক মুসলমানের উপরে শুধু ফরজ নয়, এটা তীব্রতর কঠোর ফরজ। হৃদয় দিয়ে যুদ্ধ করতে হবে, অথবা বক্তৃতার মাধ্যমে যুদ্ধ করা লাগবে, কলমের মাধ্যমে যুদ্ধ করতে হবে, বিবৃতি দিয়ে হলেও যুদ্ধ করা লাগবে। আপনি যেখানে থাকবেন যতটুকুন শক্তি প্রয়োগ করা যায় ওই শক্তিটাই যুদ্ধের কাজে লাগাতে হবে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মুসলমানের জান আর মাল যুদ্ধের ময়দানে গিয়ে জান্নাত ক্রয়ের মাধ্যমে ক্রয় করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন বান্দা যদি হও, তোমার জান আর তোমার মাল, তোমার সম্পদ, তোমার বাড়ি ঘর, তোমার জায়গা জমি সবগুলো আমি আল্লাহ পাক কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। বিনিময়ে তোমার কাছে একটি জিনিস বিক্রি করেছি, যার নাম হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা যে ক্রয় করে নিয়েছি, এটা ওয়াদা করেছি তোমার জান আর মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে, আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে, নিজে মরে যাবে দিনের জন্য, অন্য কাউকে মারবে। আমার এই ওয়াদা শুধুমাত্র কোরআনেই করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি শুধু এই ওয়াদাটা শুধু কোরআনে করেছি তা নয়, তাওরাতে এই ওয়াদা করেছি, ইনজিলে এই ওয়াদা করেছি, কোরআনে এই ওয়াদা করেছি, এবং আমি আমার ওয়াদা পালন করতে 100% প্রতিশ্রুতিবদ্ধ। তোমার মৃত্যু হয়ে যাবে, যুদ্ধের ময়দানে গাজী হও আর শহীদ হও, মৃত্যুর পর তোমার জন্য জান্নাত আমি আল্লাহ ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। এই প্রতিশ্রুতি পালন করার ওয়াদা আল্লাহ পাক কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মাধ্যমে করে দিয়েছেন। আমার এই ওয়াদা পালন হবে, কোনো সন্দেহ নাই। মেম্বার চেয়ারম্যানদের মতো ওয়াদা নয়। এই ওয়াদা কার? জোরে বলেন, ওয়াদা কার? আমি তোমাদের ঘরে ঘরে চাকরি দেব, আমি তোমাদের বাড়ি দেব, গাড়ি দেব, মঙ্গল গ্রহে অফিস বানিয়ে দেব, ইত্যাদি ইত্যাদি সব কিছু দিয়া নির্বাচনের আগে ওয়াদা করলাম, আমার উদ্দেশ্য সাধিত হয়ে যাওয়ার পর আমার সাথে দেখা করার জন্য তুমি আর কোনো অ্যাপয়েন্টমেন্ট পাও না। ঠিক না? অবস্থাটা এরকম হবে না। ওয়াদা করেছেন কে? আল্লাহ। যিনি যত বড়, তার কাছে সাধারণ মানুষের যাওয়া তত সহজ। সবচেয়ে বড় কে? এটা আল্লাহু আকবার বলেন। এই কথার দ্বারাই বলছি, সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহর কাছে যাইতে কতগুলি গেট পার হতে হয়। আল্লাহর কাছে কথা বলতে, আল্লাহর সাথে কোনো কিছু চাইতে আপনার কোনো আমলা গামলার প্রয়োজন আছে? সরাসরি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে সরাসরি চাইবেন। প্রধানমন্ত্রীর কাছে আমি যদি যেতে চাই, তাহলে পরে আমি সরাসরি যেতে পারবো না। এখানে আমলা আছে, গামলা আছে, বদনা আছে, থালা আছে, চামচ আছে, বাটি আছে, আছে কি না? এই সব নানান রকমের লোকের গেট পাড়ি দিয়ে
তারপরে সচিব আছে, প্রাইভেট সেক্রেটারি, নিজস্ব দেহরক্ষী ইত্যাদি লোকেরা অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি গিয়ে বলবে, ম্যাডাম অথবা স্যার, এই লোকটা অমুক গ্রামের, অমুক জেলার, অমুক গ্রামের, অমুক থানার, অমুক গ্রাম থেকে এসেছে আপনার সাথে কথা বলতে, অনেক দিন ধরে চেষ্টা করছে, আমার পর্যন্ত এসেছে, আমি তার বিষয়ে জানি, আমি তাকে চিনি, আপনি একটু তার সাথে সাক্ষাৎ দেন, কথা বলেন। উনি আপনার এতগুলি প্রোটোকল মেনটেন করে সেই পর্যন্ত যেতে হলো এই কারণে যে প্রধানমন্ত্রী আপনাকে চেনে না। কথা শুনতেছেন? প্রধানমন্ত্রী আপনাকে চেনে, আপনার নামও শোনে নাই জীবনে, আপনাকে চিনার কথাও না, কিন্তু আপনি যার কাছে চাচ্ছেন তিনি কি আপনাকে চিনেন না? মন বেজার হয়ে গেল? প্রধানমন্ত্রী আপনাকে চেনে না, এই জন্য নানান রকমের ফর্মালিটি মেনটেন করার প্রয়োজন হয়েছে। যিনি রব, যিনি আল্লাহ, যার কাছে আপনি চাচ্ছেন তিনি কি আপনাকে চেনেন? আপনাকে এত বেশি চেনেন যেটা আপনি নিজেও নিজেকে এত বেশি চেনেন না। সুবহানাল্লাহ। আপনার বাপদাদার নাম তার কাছে আসে না নাই? আপনার নাম তার কাছে আসে না নাই? আল্লাহ পাক বলছেন শুধু চিনি তা নয়, তোমার প্রতিটি শব্দ আমি আল্লাহ পাক শুনতে পাই। গভীর রজনীতে আটলান্টিক মহাসমুদ্রের ভিতরে, অমাবস্যার অন্ধকার রাতের ভিতরে, আটলান্টিক মহাসমুদ্রের তলদেশে কালো শৈবালের সাথে লাগানো কালো পাথরের উপরে দাঁড়িয়ে ছোট্ট একটা ঝিঝি পোকা, ছোট্ট একটা পোকা, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া চোখে দেখা মোটেও সম্ভব নয়, এমন ছোট্ট পোকাটাও যদি পেটের ব্যথায় রাতের অন্ধকারে চিৎকার মেরে ওঠে, আল্লাহ পাক তাকে দেখতে পান আর তার চিৎকারের আওয়াজ আরশে আজিমে বসে শুনতে পান। তিনি শুনতে পান সে আওয়াজ, আপনার আমার আওয়াজ শুনতে পাবেন না? শুনতে পান তিনি। সে আল্লাহর ওয়াদা সাধারণ মানুষের মতো নাকি আল্লাহর ওয়াদা আরো শক্ত? আল্লাহর ওয়াদা পালন করার ক্ষেত্রে কোনো পরিবর্তন, কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। এই আয়াতের পাশাপাশি আরেকটি আয়াতের কথা আমরা খুব সহজে বুঝতে পারি, কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। এই কথাটা বাংলাদেশের যত ইমানদার মানুষেরা সহজে গ্রহণ করতে পারে। পরের আয়াতেই আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধ জিহাদ করা ফরজ করা হয়েছে। এই কথা বললে পরে বলে হুজুর রাজনীতির আলোচনা করে। হাইরে যুগের ইতিহাস পাতিহাস। কুতিবা আলাইকুমুস সিয়াম মেনে নেয় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলীগ, পীর মুরিদি, আটরশি, নয়রশি, ফুলেশ্বরী, সুরেশ্বরী, রাজারবাগ, যত মানুষ আছে কুতিবা আলাইকুমুস সিয়াম এক বাক্যে মেনে নেয় কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ করা, জিহাদ করা ফরজ। এই কথা বললেই হুজুর রাজনীতির আলোচনা করে। এর চাইতে কপাল পুরা আর কেউ হতে পারে না। কোরআনের কতটি আয়াত অমান্য করলে কাফের হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম
وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون আল্লাহ পাক বলছেন জিহাদ করা তোমাদের উপরে ফরজ করা হলো। কি করা হলো? ফরজ করা হলো। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও এটা তোমাদের পছন্দ হয় না। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে যেই জিনিসটা তোমরা পছন্দ করছো না ওইটার ভিতরেই তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এই যুক্তিকার, এই আয়াতকার, এই কথাটা কার? যেটা তোমরা পছন্দ করো না ওইটার ভিতরেই কি আছে? কল্যাণ নিহিত আছে। আজ লক্ষ্য করেন, মাথা ঠিক আছে তো? একটু খেয়াল করেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যেটা তোমরা পছন্দ করছো না ওটার ভিতরে কি আছে? এই কথা কার? অ্যান্টিবায়োটিক ঔষধ, এটা কি ইনজেকশন? এটা কি আরামদায়ক? এটা কি পছন্দ করার মতো? না। এরপর কোন লোক যদি বিষ পান করে, এই বিষের বিষক্রিয়াকে নষ্ট করার জন্য উল্টো তাকে আবার বিষের ইনজেকশন করা হয়। আপনারা হাসপাতালগুলোতে গেলে বিষ পান করার যে ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডে গিয়ে দেখবেন যে বিষ পান করার রোগী হাত পা জোরে জোরে ছুটতাছে, কুরবানি গরুর মতো ছটফট করছে, আর কয়েকজন মানুষ তাকে ধরে রেখেছে অথবা বেল দিয়ে তাকে বেঁধে রেখেছে। আপনি যান ডাক্তারকে জিজ্ঞেস করেন, ভাই লোকটা এরকম উল্টো পাল্টা করছে কারণ কি? বিষ পান করে আসছে, বিষ তোলা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে বিষ এখনো তার শরীরে কিছু রয়ে গেছে। এখন কোথায় কোন জায়গায় কিভাবে আছে, পুরো শরীর থেকে এই বিষের বিষক্রিয়াটাকে নষ্ট করার জন্য উল্টো আরেকটা বিষ তার শরীরে প্রয়োগ করা হয়েছে। দুই বিষের ঝগড়া, দুই বিষের অ্যাকশন রিয়াকশন যখন শুরু হয় তখন মানুষের অবস্থা এই হয়। যদিও সেটা তার ভালো লাগে না, যারা দেখছে তাদেরও ভালো লাগে না, যাকে ইনজেকশন দেওয়া হলো তারও ভালো লাগছে না, যন্ত্রণার কোপে অস্থির হয়ে গেছে, তারপরেও তাকে এই বিষ দেওয়া হলো এই জন্য যেন তার জীবন বাঁচে, যেন তার জীবন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা পছন্দ করছো না কিন্তু ওটার ভিতরেই তোমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। এবার আসেন, বাংলাদেশের মুসলমানেরা সবচাইতে বেশি অপছন্দ করে আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক, সবচেয়ে বেশি অপছন্দ করে। বাংলাদেশের মুসলমানেরা সবচাইতে বেশি অপছন্দ করে ইসলামিক আইন দিয়ে রাষ্ট্র চলুক, এটা সবচাইতে বেশি কি করে? অপছন্দ করে। কিন্তু আল্লাহ বলছে না, এটার ভিতরেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছি 100%। যদি বুঝে থাকো তাহলে এটাতেই তোদের জীবন বেঁচে যাবে। এই ঘোষণা কার? আল্লাহ। যেটা তোমরা পছন্দ করছো না এটার ভিতরে তোমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কথার হিকমা, আল্লাহর কথার বিচক্ষণতা, দূরদর্শিতা সবার উপরে। এজন্য আল্লাহর কথায় অর্থ পরিপূর্ণ পূর্ণ করে দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, যেইটা তোমরা পছন্দ করছো না ওইটার ভিতরে তোমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছি, আর যেইটা তোমরা পছন্দ করো হতে পারে ওটার ভিতরেই তোমাদের জন্য কোনো কল্যাণ নাই, বরং অকল্যাণে ভরা, জিনা ব্যভিচার চিটার বাটপাড়িতে ভরা, তোমাদের ধ্বংসগুলো দিয়ে ভরা।
এমন একটা বিষয় তোমরা পছন্দ করো। আমার দেশের মানুষেরা আল্লাহর আইনের কথা বললে, কোরআনুল কারীমের সংবিধানের কথা বললে রাজাকার বলবে, পাকিস্তানি বলবে, আল বদর বলবে, আল শামস বলে গালি দেবে, অথবা নানান রকমের কথা বলবে, মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা তোমরা পছন্দ করছো না, যেই গণতন্ত্র তোমরা পছন্দ করো, যে সংবিধান তোমরা পছন্দ করো, এই সংবিধান তো সেই সংবিধান যেই সংবিধান আজ পর্যন্ত একটা পাপের দরজাও বন্ধ করতে পারে নাই। যেটা তোমরা পছন্দ করছো এটার ভিতরে তোমাদের কোনো কল্যাণ নাই, অকল্যাণে ভরা। আর যেটা পছন্দ করতে পারছো না ওইটার ভিতরেই কল্যাণ নিহিত রেখেছি। এই জন্য জিহাদ তোমাদের উপরে কি ফরজ? জিহাদ তোমাদের উপরে কি ফরজ? এতগুলি আয়াত থাকার পরেও আমাদের হুজুরেরা হাদিস দিয়ে আমাদের দলিল দিচ্ছে নফসের জিহাদ বড় জিহাদ। আপনি ভাবুন, আমি মেয়েদের জন্য বলেছিলাম একটি কথা, সেটা হলো এই হাদিস বানানো হলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মেয়ে রাতের বেলায় মসজিদে যেতে ইচ্ছা পোষণ করে, নিরাপত্তার সাথে তাকে মসজিদে যাওয়ার সুযোগ করে দাও। এটা রাসূলুল্লাহর হাদিস, সুবহানাল্লাহ পড়ে। এই হাদিসের শেষে গিয়ে শব্দ জুড়ে দেওয়া হলো। কি জুড়ে দেওয়া হলো? শব্দ জুড়ে দেওয়া হলো এই, যদি কোনো মেয়ে মসজিদে যেতে চায় যাওয়ার অনুমতি আছে, কিন্তু ঘরই উত্তম। ঘরই উত্তম। ঘরটাকে উত্তম বানায়া বাংলাদেশের বিশাল নারী সমাজকে ইসলাম থেকে দূরে সরাইছে। শুধু তা না, ইসলাম থেকে তাদেরকে সম্পূর্ণরূপে মাহরুম করে দিয়েছে। এই ধরনের ফতোয়াবাজ আলেমরা মাহরুম করে দিয়েছে। বাংলাদেশের 3.5 লক্ষেরও বেশি প্রায় মসজিদ, এই প্রত্যেকটি মসজিদে মেয়েদের জুমার নামাজের খুতবা শোনার ব্যবস্থা যদি থাকতো, আপনারা যেমন মসজিদে আসছেন, যাচ্ছেন, নামাজ পড়ছেন, তেলাওয়াত শুনছেন, আলোচনা শুনছেন, একটা মেয়ে মসজিদে আসতে যাইতে, খুতবা শুনতে, তেলাওয়াত শুনতে, সিজদা করতে করতে একটা খারাপ মেয়েও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না? কিন্তু যে সমস্ত আলেমরা ফতোয়া দিয়েছে তাদের বউদেরকে, আমি যতটা জানি, আমার বউকে আমি ততটা শিখাতে পেরেছি অসম্ভব। এটা সত্য, এটাই সত্য। আমার বাহিরের সকল কাজকর্ম শেষ করার পর যখন আমরা ঘরে যাই, তখন আমাদের এই এনার্জি আর থাকে না যে ওকে 2 ঘন্টা বসায় একটা কোরআনের দার্স শোনাবো। এনার্জি থাকার কথা? থাকার কথা না। তে মেয়েরা ইসলাম শিখবে কোথায়? কোথায় শিখবে? কোন সুযোগ বাংলাদেশে রাখা হয় নাই। একটু একটু সুযোগ আছে আহলে হাদিসের কিছু মসজিদে, জুমা এবং ঈদগাহতে মেয়েদের আলাদা একটা ব্যবস্থা আছে, সেখানে তারা কিছু দিনের কথা শুনতে পায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে সরাসরি সাক্ষাৎ করেছে, আল্লাহ রাসূলের কথা শুনেছে। আয়াত নাজিল হওয়ার পর আড়ালে থেকে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সুযোগ করে দেওয়া হয়েছে 100%। সুবহানাল্লাহ। এখনো মসজিদুন নববী সহ, মক্কাতুল মুকাররমা সহ গোটা সৌদি আরবের যেই প্রত্যেকটি জমিনের সব জায়গায় রাসূল ঘুরেছে, সমস্ত মসজিদে মেয়েদের জন্য আলাদা সুযোগ আছে। ফতোয়া হয়েছে এশিয়া উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে। নারী সমাজের জন্য কোনো চিন্তা নাই, তারা দিন শিখুক এটা চায় না। এজন্য তৈরি হয় ঐশী, এজন্য তৈরি হয় তসলিমা নাসরিন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো মা বাংলাদেশে এখন আর হয় না। কারণ তাদের কোরআন শোনানো হয় না, হাদিস শোনানো হয় না, ইসলাম শোনানো হয় না, ইসলাম জানানো হয় না। যারা ইসলাম জানাতে চায় ফতোয়া দিয়ে দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়। সম্মানিত ভাইরা, আমরা ফতোয়া দিতে পারি শুধু। প্রিয় বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সত্যকে অস্বীকার করেছে তারা পরস্পরের সাহায্য সহযোগিতা করে। একজন মুনাফিক আর একজন মুনাফিকের সাহায্য করে। কথা বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন কাফের আর একজন কাফেরকে সাহায্য করে, একজন মুনাফিক আর একজন মুনাফিককে সাহায্য করে, একজন নাস্তিক আর একজন নাস্তিককে সাহায্য করে, একজন মুশরিক আর একজন মুশরিককে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক তেমনি ভাবে তোমরা যদি একজন মুসলমান আর একজন মুসলমানের সহযোগিতা করতে না পারো আর জিহাদে অংশগ্রহণ করতে যদি না পারো, এমন ফাসাদ, এমন বিপর্যয় তোমাদের মাথার উপরে চেপে বসবে, তোমাদের চোখের পানি ঝরবে, ওই চোখের পানি আরশে আজিম পর্যন্ত আর উঠবে না। প্রিয় ভাই সব, আমাদের দেশে ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি একটু বেশি, ঠিক না? অন্যান্য দেশের তুলনায় একটু। ফিলিস্তিনকে মেরে মেরে কসাইখানা বানিয়ে দিল ইসরায়েল, তখন কোনো ফতোয়া ছিল না। ইরান যখন তার সকল সামরিক শক্তি প্রয়োগ করে ইসরায়েলকে দিশেহারা করে দিচ্ছে, তখন আমাদের দেশের কিছু পাতি মৌলবীরা, অজ্ঞ কিতাবি মৌলবী যাদেরকে বলা হয়, কিতাবি আলেম যাদেরকে বলা হয়, দেশের পরিস্থিতির সম্পর্কে কোনো ধারণাই নাই, এমন মানুষেরা এখন ফতোয়া দিচ্ছে ইরানের আকীদা ভালো না। ইরানের কি ভালো না? আকীদা ভালো না। ওরা শিয়া মুসলিম। কি মুসলিম? শিয়া মুসলিম। একজন মুসলমানের বিপদে আর একজন মুসলমান আসার আগে ফতুয়াবাজি যদি শুরু করে, তাহলে এ জাতি ধ্বংস করে দেবে, সাহায্য করার মতো কেউ থাকবে না। আর আল্লাহ পাক বলছেন, ততক্ষণ পর্যন্ত আমার নুসরত যাবে না যতক্ষণ পর্যন্ত সশরীরে ময়দানে উপস্থিত হবে না। এ ঘোষণা কার? ততক্ষণ পর্যন্ত আমার নুসরাত, আমার সাহায্য পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা ময়দানে ঝাঁপিয়ে না পড়বে। সাহায্য পেতে চাও, ময়দানে ছুটে যাও। কোরআন বলছে সাহায্য সেখানে আছে। আমি আয়াতগুলি বলছি একটা একটা করে। সম্মানিত ভাইরা, ইসরায়েলকে যখন ধ্বংস করার জন্য ইরান শক্তি খাটালো, তখন আমরা ফতোয়া দিচ্ছি ওরা হলো শিয়া, কি বলে, ওরা হলো শিয়া মুসলিম, ওরা যাই করুক এতে ইসলামের কোনো উপকার নাই। নাউযুবিল্লাহ। আমি কোন জুমায় যেন বলেছিলাম, নারীরা কিয়ামতের মাঠে যদি আল্লাহর কাছে এই অভিযোগ করে যে হে আল্লাহ, আমরা বসবাস করতাম বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। কোনো মসজিদে আমাদের খুতবা ইসলাম শোনার কোনো সুযোগ ছিল না। কোনো ঈদগাহ ময়দানে আমাদের আলোচনা শুনবার, দিনের কথা শুনবার কোনো সুযোগ ছিল না। যেখানে মহিলারা তালিম করে সেখানে ফতুয়া দিয়ে তালিম বন্ধ করে দিয়েছে। যেখানে মহিলারা কোরআনের দার্স করে সেখানে ফতুয়া দিয়ে দার্স বন্ধ করে দিয়েছে। যেই জায়গায় মেয়েরা ইসলাম শিখার জন্য জড়ো হয়েছে ওই জায়গায় ফতুয়ার তীর প্রয়োগ করে গোটা অবস্থাটাকে ভুলণ্ঠিত করে দিয়েছে। হে আল্লাহ, এই দিন শিখতে না পারার কারণে এর পিছনে যারা দায়ী তাদের উপরে, তাদের বিরুদ্ধে তোমার দরবারে মামলা দায়ের করলাম। বাংলাদেশের হানাফি মাযহাবের বিশেষ করে অধিকাংশ আলেম ওলামা এই মামলা খেয়ে বসে থাকবে। এরাই ফতুয়াবাজি করে বেশি। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। মুসলমানদের রক্ত ঝরেছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, ছোট্ট বাচ্চাদের পা ধরে দুই খণ্ড করে দেওয়া হয়েছে, ছিঁড়ে
বোমার আঘাতটা এত তীব্রতর হয়েছে, বোমার আঘাতে মাটির মানুষ আকাশে উড়ে গেছে, ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ছোট্ট বাচ্চাদের চোখের পানি আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। তোমাদের কিচ্ছু হয় নাই, কোনো আসে যায় নাই তাতে। এখন সেই ইসরাইলকে ধ্বংস করার জন্য আর একজন মুসলমান ভাই যখন পাশে দাঁড়ালো, তখন তুমি ফতুয়ার তীর দিয়ে তাকে আঘাত করতে যাও। এজন্য আল্লাহ পাক বলছেন, যদি লড়াই করতে না যাও, যুদ্ধ যদি না করো, সংগ্রাম যদি না করো, এমন বিপর্যয় চেপে বসবে, তাহলে তোমাদের মাথার উপরে সেই বিপর্যয় ভার সহ্য করতে না পারে শুধু কাটতেই থাকবে। গোটা মুসলিম দেশ, গোটা মুসলিম উম্মা আজ যদি একত্রিত হয়, তাহলে পরে অন্যান্য ধর্ম অবলম্বী বা মুসলিম বিরোধী, মুসলিমদেরকে ধ্বংস করতে চায় এমন শক্তিশালী যারা আছে, আমি বিশ্বাসের সাথে বলছি, মুসলিম দেশগুলো যদি এক হয়ে যায়, অন্য ধর্ম অবলম্বী বা মুসলিমদের বিনষ্টকারী যারা শক্তিশালী কাফের বেঈমান মুশরিক যারা আছে, তাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। মুসলিম দেশগুলো এখনো যদি এক হয়, সীসা ঢালা প্রাচীরের মতো যদি এক হয়ে যায়, কে শিয়া, কে সুন্নি, কে পীর মুরিদি, কে তাবলিগি, কে সরমুনাই, কে জামাত, কে জাতীয় পার্টি দেখার কোনো দরকার নাই। আল্লাহকে বিশ্বাস করি যারা, এক কাতারে শামিল হয়ে গেলাম। কাফের বেঈমান মুশরিকেরা এক ইঞ্চি জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ফতুয়াবাজ আমরা করি বেশি, হুজুরেরা বেশি করে। সাধারণ মানুষ তারা এই মামলার আসামি হবে না, মামলার আসামি হবে হুজুরেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক সেই মানুষদেরকে মহব্বত করেন, সেই মানব মণ্ডলীকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে দিন বিজয়ের জন্য সংগ্রাম করে আর লড়াই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আমি কোরআন থেকে বলছি, এই আয়াতগুলো কি আমরা বানাচ্ছি? হ্যাঁ, আরো আছে। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের ভিতরে অনেকগুলি আয়াত আমি এক জায়গায় করেছি, যে আয়াতগুলোর মাধ্যমে মুজাহিদ যারা, তাদের সম্মান আল্লাহ পাক উঁচু করে দিয়েছেন। যারা জিহাদ করছে, আল্লাহ পাক তাদের ত্রুটি, তাদের অপরাধ ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ক্ষমা করার ঘোষণা দিচ্ছেন। দিন বিজয়ের জন্য একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে চলে গেছে, কিন্তু তার পিছনের জীবনে অনেক অপরাধ রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার অপরাধ ক্ষমা করে দেওয়া হবে তখনই দিন বিজয়ের জন্য ময়দানে লড়াই করতে গিয়ে শরীরের রক্ত জমিনে যখন পড়তে শুরু করেছে, জমি স্পর্শ করার আগেই তাকে মাফ করে দেওয়া হবে। ঘোষণাকার এই সমস্ত এতগুলি আয়াত যেখানে সেখানে পীর সাহেবরা আমাদেরকে শিখাচ্ছে নফসের জিহাদ বড় জিহাদ। এইটা বোঝানোর জন্যই এত কথা। খেয়াল করেন, নফসের জিহাদ বড় জিহাদ। হ্যাঁ, নফসের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বক্তব্য আছে, স্পষ্ট বক্তব্য আছে। নফস একটা, নফস কয়টা? একটা। এই নফসের অবস্থান কোরআনুল কারীমে তুলে ধরা হয়েছে তিনটা। কয়টা? তিনটা। রূপ দেওয়া হয়েছে কয়টা? তিনটা। একটা হচ্ছে নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, এটা হচ্ছে নফসে মুতমাইন্না। আরেকটা হলো নফসে আম্মারা, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, কোরআনের আয়াত 13 নম্বর পারায় পাবেন। আরেকটা হলো নফসে লাওয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহু আকবার।
কোরআনে নফস সম্পর্কে এই 3টি আয়াত 3টি জায়গায় আপনি পাবেন। 3টি নফসের ব্যাপারে কোরআনের কারিমার ভিতরে আলোচনা করা হয়েছে। বিষয়টা হলো এই, যেই লোকটা গুনাহের কাজ ছেড়ে দিতে দিতে গুনাহর কাজটা তার কাছে চরম বিতৃষ্ণা খারাপ লাগে, এই মানুষগুলোকে, এই নফসধারী লোকগুলোকে বলা হয় নফসে মুতমাইন্না। আর একটা মানুষের অন্তর আছে, কিছু মানুষের হৃদয়ে এমন আছে যেই মানুষগুলো গুনাহের কাজ দেখলে ভয় পায়, আখিরাতের কাজে শান্তি লাগে, ভালো কাজে শান্তি লাগে, খারাপ কাজে অশান্তি লাগে। এক জায়গায় গুনার কাজ হচ্ছে, কিছুই করতে পারছে না, কিন্তু অশান্তিতে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এগুলো নফসে মুতমাইন্না, সুবহানাল্লাহ পড়ে। আর আরেকটা হলো ভালো কাজও করে, মন্দ কাজও করে। নামাজ পড়তে যেমন সবার আগে, তাফসীর মাহফিলে যেমন সবার আগে, ঈদগার মাঠে যেমন সবার আগে পৌঁছে যায়, যাত্রার প্যান্ডেল যখন হয় সেখানেও সবার আগেই থাকে। এরকম বান্দা আছে না? আছে। এগুলো নফসে লাওয়ামার লোক, এদিকেও থাকে ওদিকেও থাকে। আর নফসে আম্মারা হলো ভালো কাজ দেখলে পরে তার মাথায় আগুন ধরে যায়। মসজিদ বানাবে, সহ্য করতে পারে না। মসজিদের আজান, মাইকের আজান সহ্য হয় না। কোরআন তেলাওয়াত সহ্য হয় না। রাতের বেলায় তাহাজ্জুদের জামাত হচ্ছে, সহ্য হচ্ছে না। ইসলামিক কর্মকাণ্ড যা হয় সহ্য হয় না। এই মানুষগুলোকে বলা হয় নফসে আম্মারার লোক। খারাপ ছাড়া ভালো কার কখনোই তাদের কাছে ভালো লাগে না এই মানুষগুলো। যেমন ধরেন ওই যে গত রমজানের ভিতরে সম্ভবত সিলেটের কোনো একজন লোক, সে মসজিদে গিয়ে হুজুরদেরকে বলছে, খবরদার মাইকের আজানের শব্দ ভলিউম কমায় দাও। কেন? কয় ভলিউম কমায় দেবা এই জন্য, এই আজানের শব্দে আমার চরম ব্যাঘাত হয়। কি ব্যাঘাত হয়? কয় আমার ঘুম নষ্ট হয়, আমার বাড়িতে এত বড় আওয়াজ, এই আওয়াজ শুনতে আমার চরম কষ্ট হয়, আপনারা এই মাইকের আওয়াজ কমায় দেন। মুয়াজ্জিন বলছে, এটা তো আমি বলতে পারবো না। কয় বেটা, যদি এই আওয়াজ না কমায় আগামীতে মসজিদে 1 টাকাও দেব না। মসজিদের আওয়াজ সহ্য করতে পারে না। এ নফসে আম্মারা খারাপ কাজ হলে ভালো লাগে। ঘরের ভিতরে বিরাট বড় বক্স দিয়ে এমন জোরে গান বাজায় মাটি শুদ্ধা কাঁপে, তখন তার কোনো খারাপ, একটু সুখ সুখ লাগে। আর যখন আজানের শব্দ শোনে তখন কি লাগে? খারাপ লাগে। এগুলো হচ্ছে নফসে আম্মারা। এই নফস সম্পর্কে কোরআনুল কারিমার ভিতরে স্পষ্ট কিছু বর্ণনা এভাবে আল্লাহ পাক করেছেন। এ বিষয়েও আমি পড়াশোনা করেছি। কিন্তু নফসের জিহাদ বড় জিহাদ বলে ময়দানের জিহাদ থেকে উজ্জীবিত মুসলমানদেরকে দূরে সরানোর পাঁয়তারা যারা করেছে, তাদের জন্যই ইসলামের আজ এই বেহাল দশা। ফতুয়াবাজি করে করে আমরা ভালো জিনিসগুলোকে নষ্ট করে দিই। লক্ষ্য করেন, খুব সূক্ষ্ম কথা লক্ষ্য করেন, ইংরেজি শিক্ষা হারাম হারাম বলে আমরা ছেড়ে দিলাম, নিয়ে গেল খ্রিস্টানেরা। কারা নিয়ে গেল? খ্রিস্টানেরা। আমরা টেলিভিশন দেখা হারাম হারাম বলে আমরা এটাকে ছেড়ে দিলাম, প্রতিটি চ্যানেল চলে গেল ইসলাম যারা চায় না তাদের হাতের মুঠার ভিতরে। আজ আমরা বসে বসে কাঁদি, ওই টেলিভিশন ইসলামের বিরুদ্ধে বলে, ওই চ্যানেল ইসলামের বিরুদ্ধে বলে, ওই চ্যানেল ইসলামের বিরুদ্ধে বলে, এগুলো দেখি আর আমরা হাত পা আছাড় মারি আর নিজের কপাল চাপড়ে থাকে, হায় আফসোস, সত্য বলার লোক কি কেউ নাই? থাকবে কেমনে? ওখানে তো থাকার কথা ছিল তোমার, ওটাকে তোমরা ছেড়ে দিয়েছো। পুরো মিডিয়ার জগৎ, ইসলামিক মনা লোকগুলি মিডিয়ার জগতে কারোর পদার্পণ নাই। আছে যে কয়েকজন, গুণে পাবেন, সংবাদ প্রচার করে, খবর পড়ে, ইসলামিক স্টাডি নিয়ে লেখাপড়া যারা করেছে, এরকম কয়েকজন আছে যারা কয়েকটা চ্যানেলে কাজ করে।
এই সবগুলো বলে বলে আমরা সব হাতছাড়া করে দিয়ে এভাবে করে আমরা বসে আছি। আজ মুসলমানদের কাছে কোনো অস্ত্র নাই, আছে? পৃথিবীর ভিতরে একটা পারমাণবিক শক্তি কি যেন এখানে আছে, পরমাণু শক্তি একটা কেন্দ্র, যেটা নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নাই। আমাদের দেশে আছে না পরমাণু শক্তি? এটা নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নাই, কারণ জানে ওখানে আবর্জনা ছাড়া আর তেমন কিছু নাই। মুসলিমদের, মুসলিম জনগোষ্ঠীর কাছে কোনো বোমা নাই। আল্লাহ পাক বলছেন কোরআনের আয়াত, যুগ উপযোগী অস্ত্র দিয়ে যুদ্ধ করো, জিহাদ করো। যে সময় তরবারি ছিল ওই সময় তরবারি চলেছে, এখন কি তরবারির যুদ্ধ আছে? এখন কি ধনুকের যুদ্ধ আছে? এখন কি মিসাইল নিক্ষেপ করা? খেয়াল করেন, গোটা পৃথিবীর সমস্ত ইসলাম বিরোধী শক্তিরা একমত, কোন মুসলিম রাষ্ট্র পরমাণু শক্তির অধিকারী হতে পারবে না। কারণ তারা ভালো করে জানে এই শক্তিটা যদি মুসলিমদের কাছে চলে যায়, আমাদের মোড়লগিরি আর থাকবে না। শুধু ইরান না, আর দুই একটা রাষ্ট্র যদি মিসাইল নিক্ষেপ করে, তাহলে এই মোড়লগিরি মুসলিমদের হাতেই চলে আসবে। এই জন্য মুসলিমেরা নেতৃত্ব দিতে পছন্দ করে না, গোলামি, বশ্যতা স্বীকার করতে পছন্দ করে। সম্মানিত ভাইরা, বুঝার আছে অনেক কিছু, এজন্য জ্ঞান অর্জন করা ছাড়া আপনি প্রকৃত বিষয়টা উপলব্ধি করতে পারবেন না। সে কারণেই আল্লাহ পাক প্রথমেই বলেছেন কোরআন পড়ো। আল্লাহ রসুলও একমত, আল্লাহ রসুলও বলেছেন তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। এই কথাগুলো আল্লাহ এবং রসুল একমত। পড়ো, জ্ঞান অর্জন করো, শেখো, জানো, বোঝো। এই উপলব্ধি করার জন্য আল্লাহ পাক বলেছেন, রসুল বলেছেন, আমরা এটার কাছে নাই। আপনি যদি একই বই সারা জীবন পড়েন, জ্ঞান অর্জন করতে পারবেন না। কেন পড়াশোনা করেন না? পড়াশোনা করেন। আমাদের দেশে আমি আশ্চর্য হয়ে গেছি একটি কথায়। একজন সাধারণ লোক, সেই লোক বলছে আমি অমুক মসজিদে নামাজ পড়তে যাই না। কেন? বলে হুজুরকে আমার পছন্দ হয় না। কি কারণে? উনি যেই কথাগুলো বলে সে কথাগুলো আক্রমণাত্মক এবং সেই বিষয়গুলো রাজনৈতিক ক্ষেত্রে বেশি ধাবিত হয়, এই জন্য যায় না। তাকে যদি আমি বিশ্লেষণ করে দেখলাম, সারাদিন যদি আপনি রুলারে ধরে পিষেন, রুলার চেনেন তো, রোলার দিয়ে যদি পিষেন, তারপরেও কথা বুঝার জন্য যে জ্ঞানটা দরকার, সেই জ্ঞানের 1% তার ভিতরে নাই। যার ভিতরে জ্ঞান নাই সে এখন বর্তমান বড় ফতুয়াবাজ। ফতুয়া দেয় কারা? জ্ঞানীরা চুপ করে বসে থাকে, আর মূর্খরা কি দেয়? ফতুয়া দেয়। আরে সুবহানাল্লাহ, ভাব দেখলি মনে হয় কি জানা জানে গো। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে নফসের জিহাদ বড় জিহাদ, এ কথা সঠিক না ভুল? নফসের জিহাদ বড় জিহাদ, এ কথা কোরআন বিরোধী কথা। নফসের জিহাদ বড় জিহাদ, এটা হাদিস বিরোধী কথা। আমি 13টা হাদিস এক জায়গায় করেছি, মুসলিম, বুখারী, নাসাই থেকে। আল্লাহ পাক ময়দানে যারা জিহাদ করছে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল তাদের মর্যাদা সম্পর্কে কি কথা বলেছেন। সুবহানাল্লাহ। হাদিস এবং কোরআনের আয়াত আছে। আমাদের দেশের পীরেরা, আমাদের দেশের সুফিবাদ, আমাদের দেশের বুজুর্গ, আমাদের দেশের কিছু ধ্বজা ধরা রোগাক্রান্ত ঈমানদার আমাদেরকে শিখায় নফসের জিহাদ বড় জিহাদ, ময়দানের জিহাদের কোনো প্রয়োজন নাই। আর ময়দানের জিহাদের মর্যাদা আল্লাহ বলছেন, ময়দানে জিহাদের মর্যাদা রসুল বলেছেন। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যায় এমন কথা, সে যদি আল্লাহর ওলিও হয় তার কথা মানা যাবে না। সে যদি বড় শিক্ষিত ব্যক্তিও হয় তার কথা মানা যাবে না। মানবেন তারটা যারটা কোরআনের সাথে আর হাদিসের সাথে কি থাকবে? মিল থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।